অনেক, দেখো তো বাচ্চাটাকে চিনতে পারছো কিনা? একদম তোমার মতো হয়েছে। কে এই বাচ্চা? অনেক, এটা তোমার বাচ্চা। যে বাচ্চার জন্য তোমরা খুব কষ্ট পাচ্ছিলে, এটা সেই বাচ্চা। তোমরা তো ভেবেছিলে সে মারা গেছে, কিন্তু না, সে মারা যায়নি। এই যে দেখো, সে বেঁচে আছে। কি? এটা আমার বাচ্চা? আমার বাচ্চা বাচ্চা রয়েছে? আমার না মরা সন্তান হয়েছিল? আসলে সেদিন অ্যাম্বুলেন্সে তোমার বাচ্চা সরিয়ে একটা মৃত বাচ্চা রাখা হয়েছিল, আর এই কাজটা করেছে অনেকের চাচা চাচি। মনে পড়ছে, মনে পড়ছে। আমি তো সারাক্ষণ আমার মাইয়ার লগে আসছিলাম। থয় ওই যে গরম পানি আরবার গেছিলাম না, এই সময় মনে হয় এই কামটা হয়েছে। হ্যাঁ, তারা তখনই কাজটা করেছে। বিশ্বাস করো, এসবের বৃষ্টি কিছুই জানতো না। পরে তোমার চাচা চাচা বৃষ্টিকে এটা জানায়, কিন্তু বৃষ্টি তোমাকে জানাতো কিন্তু সে ভয় পেয়েছে। যদি এটা জানার পর তুমি তাদেরকে জেলে দাও, সে ভয়ে তোমাকে জানায়নি। বাবা, বাবা, বৃষ্টি সবকিছু জানতো, কিন্তু কিছু জানায়নি কেন? সে তোমাকে জানাতো কিন্তু তার মনে একটা ভয় ছিল। যদি এটা জানার পর তুমি তাদেরকে জেলে দাও, এই কারণে সে তোমাকে জানায়নি। তুমি না আমার বন্ধু, তুমি তো সবচেয়ে আমার কাছে ছিল। তুমি দেখো আমি সন্তানের জন্য কতটা কষ্ট পেয়েছি। তুমি তো একটাবার আমাকে জানাতে পারতে। তুমি কেন জানাওনি আমাকে? অনেক, আমি এর কিছুই জানতাম না। সেদিন অপারেশনের আগে বৃষ্টি আমাকে এসব বলল। বৃষ্টি, বাচ্চাটা কার? বাচ্চাটা অনেক আর মেঘলা। কি বলছো তুমি? বলতো অনেকের বাচ্চারা মারা গেছে? না, মারা যায় না, জীবিত। অনেকে চাচা চুরি করে এক্সচেঞ্জ করে দিয়েছে। কি? তুমি এটা জানার পর অনেককে বলনি? এমন একটা জঘন্য কাজে তুমি হেল্প করতে পারলে? হ্যাঁ, আমি এক্ষুনি অনেকে কি বলবো। আসো। তা আমি তো অনেকবার বলার চেষ্টা করেছি অনেকে, কিন্তু বলতে পারি বাবা নিষেধ করেছে। আর দেখো, এটা যদি আমরা বলতে চাই তাহলে উল্টো অনেক আমাদেরকে সন্দেহ করবে, এজন্য আমি বলিনি। বৃষ্টি, তুমি জানো একটা বাচ্চার জন্য অনেক কতই না কান্নাকাটি করছে, আর তুমি যে একটা বাচ্চার জন্য এত বড় একটা রেক দিতে যাচ্ছ। দেখো সাব্বির, কালকে তো আমার অপারেশন। আমার যদি কিছু হয়ে যায় বা আমি মারা যাই, তাহলে তুমি এই সন্তানকে দেখে রেখো। কথা দাও সাব্বির, তুমি এই বাচ্চাটাকে দেখে রাখবে। দেখো বৃষ্টি, এই মরার কথা তুমি একদম মুখে নেবে। তোমার কিচ্ছু হবে না, আমার বিশ্বাস। তুমি সুস্থ হয়ে ফিরে আসবে। আর তুমি কি করলে? আমি না একদমই মেনে নিতে পারছি না। সাব্বির, আমি অনেকবার বলার চেষ্টা করেছি আমাকে, কিন্তু বলতে পারিনি। কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি সাব্বির। কালকে যদি আমার অপারেশন সাকসেস হয়, তাহলে তো আমি সন্তান জন্ম দিতে পারবো, তাই না? তখন আমি নিজেকে অনেক আর মেঘলা সন্তান ওদের কাছে তুলে দেবো। তখন অনেকের দুটো সন্তান থাকবে, আমরা সবাই হ্যাপি থাকবো, আমি মেঘলা অনেক সবাই। আর যদি না ফিরি, তাহলে তুমি নিজে এই সন্তানকে অনেক আর মেঘলার কাছে ফিরিয়ে দেবে, আর আমার হয়ে ওদের কাছে মাপ চাইবে। পারবে না? অনেক, বৃষ্টি আমার কথা রাখেনি। সে আমাদের সবাইকে ছেড়ে ওপারে চলে গেল, কিন্তু দেখো আমি তার কথা রাখতে পেরেছি। আমি তোমাদের সন্তানকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগছে তোমাদের সন্তানকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে। বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি এই সত্যটা না জানাতে, তাহলে কখনো এই সত্যটা জানতে পারতাম না। অনেক, আজকে আমি আসছি। তোমার একটা অনুরোধ রাখবে, প্রতিদিন বৃষ্টির কবরের কাছে গিয়ে একটু দোয়া করো, তার আত্মা শান্তি পাবে। আসি বাবা, আসি। সাবির ভাই, আপনার আসলে অনেক ধন্যবাদ। আপনি আমার মালিকের আমার কাছে ফেরত দিচ্ছেন। দেখছো, একবারে তোমার মতো হয়েছে। এখন বিশ্বাস করতেছো তো? তোমার মতো দেখতে হয়েছে। দাও, এবার আমার কোলে দাও। আসো বাবা, এই তো আমার লক্ষ্মী বাবা। আমার রাজপুত্র। উনি বলছে যেমনি হোক অনেকের আনানোর ব্যবস্থা করবো। আমার মনে হয় উনি আইসাও পড়তেছে। ঠিক আছে ম্যাডাম, আমি ব্যাপারটা কেমন ছিল টিম? রাতুল সাহেব, আপনি আবার আসছেন?
সাথে তো লোক কেন? সিকিউরিটি কোথায়? সিকিউরিটি! কি ব্যাপার? আপনাদের তোমরা ঢুকলো কিভাবে? হ্যাঁ? আরে ম্যানেজার সাহেব রিল্যাক্স, আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা ওই আগে ইন্ট্রোডিউসটা করে দিই। হ্যাঁ, এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে একজন লয়ার, আর ওই যে ওনাকে দেখছেন উনি হচ্ছে আমাদের থানার অফিসার, আর এনাকে তো চিনি নি। আর ওনাদের সম্পর্কে না পরেই বলি। আপনি? ম্যানেজার সাহেব কমন পড়েছে তাই না? অবশ্য কমন পড়ারই কথা। শুনেন, আজকে কিন্তু এতগুলো মানুষ আমরা আসছি ঘাট ধাক্কা খাওয়ার জন্য না, আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে এসেছি। মানে তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে বড় গলা কথা বলার? আরে ভাবি, আপনি তো সবসময় ধৈর্যের পরীক্ষা নেন, যদিও বা আমার ধৈর্যটা অনেক বড়, আজকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি করে আচ্ছা মেন বিষয় আসি তাই না? এই আলতাফ সাহেব দাঁড়িয়েছেন কেন বলেন? সেদিনই আমার সন্দেহ হয়েছে, শাকির সাহেবের মতো একজন ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব হয় কি করে? আসলে বস্তির থেকে আসা মেয়ে তো এরকম তো হবেই। আলতাফ সাহেব, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ম্যাডামকে যেভাবে অপমান করে কথা বলছেন, আপনি জানেন না যে আপনাকে কি করতে পারি আমি। আরে রমজান সাহেব, আপনারা সবসময় শুধু উত্তেজিত হয়ে যান, আপনার বয়স হয়েছে, ভিপি লো হয়ে যাবে। আচ্ছা শুনেন, আপনি কাকে ম্যাডাম ম্যাডাম বলতেছেন? ও একটা বস্তির, ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই, ভেরি ব্যাড। মানে? ও মানে বুঝতে পারছেন না? মানে শার্প অ্যান্ড ক্লিয়ার। দেখলাম শাকির চৌধুরীর মেয়ে না, শাকির চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। তার মানে তুই মেঘলাকে গুলি করিস আর দোষ পরে আমার? আজকে তোকে পুলিশে তোর একদম মাইরা ভালো। তোর খেলা শেষ। আগে তো জানতাম তুই কি হলো, তুমি কোথায় যাচ্ছ? কেন তোমার সাথে যাচ্ছি? না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো, আমি আসছি। আপা, আপনি আইছেন? কেমন আছেন? এই তো আপা, ভালো আছি। বাবা কি খবর? আর কইেন না, আমাকে রাজপত্র শুধু দুষ্টামি করে। আপা, আপনার চোখে পানি? আপনি কাঁদতেছেন কেন? ও কিছু না আপা, কালকে আমার অপারেশন, জানি না বাঁচবো নাকি মরে যাব। যদি আর না ফিরি তাহলে ভাববেন আমি আর এই পৃথিবীতে নেই। কিসের অপারেশন? কি হয়েছে আপনার? আমার তো কখনো সন্তান হবে না, কিন্তু প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করবে, তার একটা ছোট্ট সন্তান থাকবে, সারাক্ষণ মা মা বলে ডাকবে। জানেন আপা, এই সন্তানের জন্য না আমার সংসারটাও ভেঙে যাচ্ছে। এই অপারেশনটা করে যদি আমার সন্তান হয় তাহলে আমার সংসারটাও টিকে যাবে।
এই জন্যই আমি অপারেশনটা করছি। আপনার কিছু হইব না আপা, আপনার জন্য দোয়া করি আপনি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরেন। যদি সুস্থ হয়ে ফিরি তাহলে তো আলহামদুলিল্লাহ, তখন আবার আসবো। ওর দিকে খেয়াল রাখবেন আপা, আমি না থাকলেও যেন ওর যত্নে কোনো অবহেলা না হয়।